কেউ ৩ বার, কেউ ৫ বার ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। কখনো দুয়ারে সরকারের ক্যাম্পে, আবার কখনো পৌরসভা অফিসে। কিন্তু মেলেনি বার্ধক্য ভাতা। তাই বুধবার আবারও দুয়ারে সরকার ক্যাম্পে তারা ফর্ম ফিল আপ করে জমা দিলেন। এমনই চিত্র ধরা পড়ল আরামবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়া জুনিয়র গার্লস হাই স্কুল ক্যাম্পে। এখানে এই দিন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে বৃদ্ধ বৃদ্ধারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হাজির হয়েছিলেন। তারাই জানালেন এর আগের দুয়ারে সরকার ক্যাম্পেও তারা ফর্ম জমা দিয়েছিলেন। এছাড়াও একাধিকবার পৌরসভার অফিসেও আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের নামে কোনো ভাতা বরাদ্দ হয়নি। যদিও এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর মিতা দে জানান, যারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম পূরণ করে জমা দিয়েছেন তারা সকলেই বার্ধক্য ভাতা পাবেন। তাদের সকলের নাম এন্ট্রি করা আছে, একটু দেরি হলেও তারা পাবেন। প্রথম যখন বলখান বাড়ি এখানে হয়েছিল, প্রথমবারে করেছি, তা আমাদেরও ৫,০০০ দিয়েছে, এখন মতো বাধ্যবাধ পায়। আবার নতুন করে আজকে দিতে এসেছে। আবার এবারে কী হবে বলতে পারবো না। বারবার এসে ফিরে যাচ্ছেন? বারবার ফিরে যাচ্ছে। যখন করেছিলেন তখন কি বলেছিল হয়ে যাবে? তখন বললে হয়ে যাবে, তার সাথে হয় নাকি। তার সাথে হিসেবে নিজে আমি যে ৫ বার দিয়েছি, তারপর আরও লোকের হাত দিয়েও দিয়েছি, যে যা বলে তাই করছি তাই জমা দিয়েছি, এখন মতো হয় না। আবার আজকে নতুন করে ফের আবার জমা দিয়েছি। এরপর আর কী হবে বলবো। কত টাকা করে দেয় বার্ধক্য ভাতায় মোটামুটি? যাই না পাইলে কী বলবো, দেখাই পাইনি। যাচ্ছি ঘুরে আসছি, যাচ্ছি ঘুরে আসছি। দুয়ারে সরকার এসে কিছু লাভ হচ্ছে না আপনাদের? না, এসে লাভ হচ্ছে। এই থেকে আবার এরপর আর কী করবে, পাবো না পাবো নি বলতে পারবো না। কোথায় বাড়ি আপনার? এই নপাড়ায় ৯ নম্বর ওয়ার্ড। কী নাম আপনার? সেই নাসির আলী। কী করেন আপনি? টোটো চালাই। বার্ধক্য ভাতার জন্য। এর আগে করেছিলেন? হ্যাঁ, এর আগে করেছিলাম। এই যে কাগজও দিয়েছে, সব বলছে রেডি হয়ে যাবে, কিন্তু আমি যতবার যাচ্ছি ঘুরে আসছি, রেডি আর হচ্ছে না, কোনো সময় পাচ্ছি না। কতদিন আগে দিয়েছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন? অন্তত মাস 8 আগে। তারপর দুয়ারে সরকার এসেছিলেন আবারও? দুয়ারে সরকার এই প্রথম আসছি, তারপরে এমনি ইয়েতে গেছি, পৌরসভায় গেছি কতবার। তারপরে সে বলেছিল কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু বইয়ে তো চেক করেছি, বলছে না, আসছে না, আসেনি। কি করেন আপনি? এই ছোটোখাটো একটা সবজি ব্যবসা। কী নাম আপনার? মানিক মুখোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? দৌলতপুর। দৌলতপুরে এখানেও ক্যাম্প হচ্ছে? হ্যাঁ, এখানে ক্যাম্প হচ্ছে আপনাদের? দৌলতপুর 7 নম্বর ওয়ার্ড। না, এর আগে ফর্ম ফিল আপ করেছিলেন? করেছিলাম 4 বার, একবারও হয়। আবার এখন দেখি কি হয়। এবারে কি বলছে এখানে? কি বলছে ওরা, আর কি বলবে, ওরা যেটুকু করার করে দিচ্ছে। হ্যাঁ বলুন। ওর নাম অশোক বলে। কতটা সুবিধা হবে যদি পান আপনারা? সুবিধে তো মোটামুটি ভালোই হয়। হচ্ছে না দাদা? কি করেন আপনি? চাষের কাজ। বাড়ি থেকে কে আছে? বাড়িতে মা বাবা নেয়, তারপরে 2টো ছেলে আছে, মেয়ে আছে, সব আলাদা আলাদা। আমি বার্ধক্য ভাতা। এর আগে জমা দিয়েছিলেন? হ্যাঁ, 3 বার। হয়নি? এই দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়েছিলেন? হ্যাঁ, আর পৌরসভার অফিসে দিয়েছিলাম, এখানেও দিয়েছিলাম। এই যে এবারে কি মনে হচ্ছে হবে? কি করে বলবে? কি করে বলবো এবারে বাবা, আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ। কত টাকা দেওয়া হয় বার্ধক্য ভাতায়? আমি তাও জানিনি বাবা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শিবানী দি। কোথায় বাড়ি আপনার? 9 নম্বর পাড়ার নাম কি? নপাড়া। আজকে আবার কি জমা দিতে এসছেন? হ্যাঁ, স্বামীদের জমা দিয়েছে। কি মনে হচ্ছে এবারে হবেই না হবে না? উপরবেলা জানে হবে কি না হবে। এর আগে ফর্ম ফিল আপ করেছিলেন? কতবার করেছিলেন? প্রায় 5-6 বার। এই লাস্ট কালটা পর একে দিয়ে নিই, কাউন্সিলরকে দিয়ে নিই জমা। তা তো হয়নি। কোথায় বাড়ি আপনার? এই 9 নম্বর। কি না? ওরটা হয়েছে। কি নাম আপনার? আমার নাম রেহিমা বেগম। বারবার আসছেন তা তো হচ্ছে না। বার্ধক্য ভাতার জন্য। কার জন্য এসছেন? আমার স্ত্রীর জন্য। এর আগে ফর্ম ফিল আপ করেছিলেন হ্যাঁ, আপনারা? অনেক বার করেছি। হয়নি? না, আজকে কি বলছে? আজকে জমা দিচ্ছে, আবার দেখি কি হয়। কি মনে হচ্ছে হবে? মনে হয় তো হবে, এই ক্ষেপে মনে হচ্ছে নাকি এখনো ঠাকুরের ভরসা।
এইটা নিয়ে কতবার জমা দিলেন বার্ধক্য ভাতা? 5-7 বার জমা দিই। তাতে হচ্ছে না? না, 5-7 বার জমা দিই। কি নাম আপনার? আমার নাম শেখ মতিয়ার রহমান। আপনার স্ত্রীর নাম কি? রহিমা, রহিমা বেগম। কোথায় বাড়ি আপনার? এই 9 নম্বরে। হ্যাঁ, এই 9 নম্বরে, নপাড়া। যারা দুয়ারা সরকারে আবেদন করেছিলেন তাদের প্রত্যেকেরই নাম এন্ট্রি করা আছে। তারা প্রত্যেকেই জমা দিয়েছেন, তাদের প্রত্যেকের নাম এন্ট্রি হয়ে আছে এবং তারা প্রত্যেকেই পাবেন। যদি আমাদের আরামবাগের বুকে 500 জনের নাম আসে, 500 জন হয়তো বার্ধক্য ভাতা উপর থেকে লিস্ট নাম এলো, তারা 500 জন পাচ্ছেন। পরের 500 জনের আবার লিস্ট জমা করছে, তাদের একটু ওয়েট করে তারা পরে অবশ্যই পাবেন, প্রত্যেকেই পাবেন। আপনার নাম? আমার নাম এটাতে আরামবাগ 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।